الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. آمنت بالله صدق الله مولانا العظيم. الله কাঠাদিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে আয়োজিত আজকের মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দিনী ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মজলিসে আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদের খালেক, মালিক, সব কিছু কে? আল্লাহ। উনি জানেন আমরা কেমন, জানেন কিনা? আমরা কতটুকু ক্ষমতাওয়ালা, কতটুকু তাকতওয়ালা, কতটুকু শক্তিওয়ালা, সব আল্লাহ পাক জানেন। আমি আমার সম্পর্কে যতটুকু জানি না তার থেকেও বেশি জানেন আমার আল্লাহ। ওই আল্লাহ পাক একটা ঘোষণা করে দিছেন। ওই আল্লাহ পাক একটা ঘোষণা করে দিছেন। ওই ঘোষণাটা সবাই মনে রাখবেন। ঘোষণাটা হলো আল্লাহ বলেছেন, খুলিকাল ইনসানু দাঈফা। মানুষকে বানানো হয়েছে দুর্বল করে, মানুষকে বানানো হয়েছে দুর্বল করে। এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আজকে সবাই মনের মধ্যে সবকটা বসা, আমি দুর্বল। আমি কি দুর্বল? সবাই বলেন আমি দুর্বল, আমি দুর্বল। এটা বলতে কি আমাদের লজ্জা লাগে? আমি দুর্বল। আমার আল্লাহ বলেন মানুষকে আমি বানাইছি দুর্বল করে, কিন্তু দুনিয়ার মানুষ এটা মানতে রাজি না। দুনিয়ার মানুষ আমি সবল, আমি পারি, দেখি তো আমাকে কে সরায়, দেখি তো আমাকে কে কি করে,
দেখি তো আমাকে কে কি করে। বিভিন্ন ধরনের অহমিকা, বাহাদুরি, দাম্ভিকতার মধ্যে লিপ্ত হয়ে আছে, আছে কিনা? অথচ বানানেওয়ালা বলতেছেন আমি আপনি কি আমি আপনি দুর্বল, আমি আপনি দুর্বল। এটা একটা বিশাল বড় একটা সবক, এটা বিশাল বড় একটা দর্শন, বিশাল বড় একটা সবক, আল্লাহর কোরআনের সবক। হে বান্দা, তুমি নিজেকে অত বাহাদুর মনে কইরো না, তুমি নিজেকে বাহাদুর মনে কইরো না, তুমি নিজেকে শক্তিশালী মনে কইরো না, তুমি নিজেকে ক্ষমতাওয়ালা মনে কইরো না। তুমি যদি ক্ষমতাওয়ালা হও, ক্ষমতা থেকে 1 সেকেন্ডের মধ্যে আমি নামাইতে পারি। তুমি যদি শক্তিওয়ালা হও, মুহূর্তের মধ্যে তোমার হাতটা আমি অবশ বানায় দিতে পারি। তুমি যদি পয়সাওয়ালা হও, মুহূর্তের মধ্যে আমি তোমাকে ফকির বানায় বসাইতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্যে কিচ্ছু নিয়ে বাহাদুরি করবা না, না গায়ের শক্তি নিয়ে বাহাদুরি করবা, না নিজের টাকা নিয়ে বাহাদুরি করবা, না নিজের ক্ষমতা নিয়ে বাহাদুরি করবা। কোনো কিচ্ছু দ্বারায় বাহাদুরি কইরো না। খলিকাল ইনসানু দাইফা। আল্লাহ আমি দুর্বল, আমি দুর্বল। আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার আল্লাহর সহযোগিতা ছাড়া আমি নেকামল করতে পারি না। আমার আল্লাহর তৌফিক সহযোগিতা ছাড়া আমি গুনাহ থেকেও বাঁচতে পারি না। আমার ইচ্ছা দুর্বল, আমার শক্তি দুর্বল, আমার সব কিছু দুর্বল। আমি যে নেকামল করলাম, সেই নেকামল করার তৌফিক দিছেন কে? আল্লাহ। আমি যে গুনাহ থেকে বাঁচলাম, এই বাঁচার সুযোগ কইরা দিছেন কে? সুতরাং কোন ব্যাপারে ভাই ও দোস্ত, সবাইকে অনুরোধ কইরা বলতেছি, সবাইকে অনুরোধ কইরা বলতেছি, এভাবেই কারগুজারি শুনাইতেছি। গতকাল গেছিলাম ফরিদপুর, ওরা লিস্টি করে পাঠাইছে। আমি ফরিদপুর যাওয়ার পরে কয়টা প্রোগ্রাম গয়না দেখলাম, 8টা। কি? অমুক দোকানে দোয়া, অমুক দোকানে উদ্বোধন, অমুক মাদ্রাসা ইফতেতা, অমুক মাদ্রাসায়, এভাবে করতে করতে একদিনে কয়টা প্রোগ্রাম? 8টা। আচ্ছা চলো, সহজ করবেন কে? আল্লাহ। আল্লাহ পাক সহজ। এটাকে আমি কঠিন মনে করি নাই, ভয়েরও কিছু নাই, কঠিনও কিছু নাই। আমার আল্লাহ সহজ করলে সবই সম্ভব। আর দোস্ত, আল্লাহ যদি সহজ না করেন, একটা প্রোগ্রাম করাও কঠিন। কোনো পেরেশানি নেই, চলো চলো যাই, দেখি আল্লাহ কি করে, আল্লাহ কি করে। গেছি, যাওয়ার পরে 3টা প্রোগ্রাম শেষ হওয়ার পরে হঠাৎ করে অসুস্থ হয়েছি। বলি নেই, অন্য কাউকে বলি নেই, আমি খুব অসুস্থ, পেটের সমস্যা, শরীরের মধ্যে জ্বর এসে পড়ছে। ওরা তো এসি এক বাসায় নিয়ে গেছে, এক ভাই আগে থেকে এসি চালায় ঠান্ডা করে রাখছে যে হুজুর আসবেন আমার বাসায়। এবার এসি বন্ধ করে, এসি বন্ধ করে, শরীরে তো জ্বর। তখন আমি জিম্মাদারদেরকে বললাম, আমাকে একটু সময় বিশ্রাম করতে দাও, আধা ঘন্টা। না পা আরও কি কি ওষুধ খায় শেয়ার্স। অন্য আলেম সাহেবকে লাগাই দিছে যে তুমি বয়ান করো, আমার পক্ষ থেকে তুমি বয়ান করো, আমি দোয়া করে দেব। খুব শরীর ক্লান্ত, শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ তুমি তো মুহূর্তের মধ্যে আমার ভালো করে দিতে পারো। আরে কিনা? এই লোকেরা আশা করে আসছে আজকে মাগরিবের পরে হুজুর বয়ান করবে, এসার পরে অমুক জায়গায় বয়ান হবে। যতই আমি বলি আমি অসুস্থ, তারপরে মানুষের মন তো মানবে না। আল্লাহ মাগরিবের আগে যেন আমি সুস্থ হয়ে যাই। আলহামদুলিল্লাহ, মাগরিবের পরে কেউ বলতেও পারবে না যে আমি অসুস্থ। মাগরিব পরে বয়ান করলাম, এসার পরে বয়ান করলাম, বয়ানের পরে আরও যত আনুষ্ঠানিক কাজকুজ আছে, ওইরা রাত 12টা 12:30টায় ঢাকা পড়ছি,
সকালবেলা জুমা পড়ে যে এখন আসে, ভালো করছেন কে? আল্লাহ। ভাইও দোস্ত, আমি আপনি দুর্বল, আমি আপনি দুর্বল। যে কোনো সময় আমার আল্লাহ আপনাকে গ্রেফত করতে পারেন, যে কোনো সময় আল্লাহ অবশ বানাইতে পারেন, যে কোনো সময় আল্লাহ ঘরে বসায় দিতে পারেন, যে কোনো সময় আমার আল্লাহ রাস্তায় বসাইতে পারেন, যে কোনো সময় আল্লাহ আমাকে ইজ্জতের চেয়ার থেকে জিল্লতির জায়গায় নিয়ে যেতে পারেন। ঠিক কিনা বলেন? এই জন্যে কেউ আজকে আমি যে আলোচনা করলাম তার মধ্যে শুরুটাই এটা থেকে হইল, কেউ অহংকার বাহাদুরির মধ্যে লিপ্ত হব না। রাজি আছেন? অহংকারী করব না, বাহাদুরি করব না, আমি এই, আমি সেই, আমি তাকাতলা, আমি এই, বিলকুল ভুলে যাও। সব সময় দিলের মধ্যে রাখো আমি দুর্বল, আমি দুর্বল, আমি দুর্বল। এই কথা বলছেন কে? আমার আল্লাহর কথার উপরে একিন আছে কিনা? একিন আছে। আমার আল্লাহ বলছে আমি দুর্বল। হে হাফিজউদ্দিন, তুমি যতই বলো সবল, তোমার মালিক তোমাকে দুর্বল বলছেন। দিলের মধ্যে বসাও আমি দুর্বল, আমি দুর্বল, আমি দুর্বল। আল্লাহ পাক আমাদের সবার দিলের মধ্যে এই কথাটা বসানোর তৌফিক দান করেন। পারবো ইনশাআল্লাহ? এটা একটা সবক, এটা একটা সবক। কখনোই যেন অহংকারীর ভাব না আসে। মহাব্বতের সাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে অনেক শ্রেণীর লোক আছে, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, পয়সাওয়ালা, ক্ষমতাওয়ালা, সমাজওয়ালা, এলেমওয়ালা, আলেমওয়ালা, ইমাম, খতিব, মুহাদ্দিস, বিভিন্ন স্তরের লোক আছে। যেমন এই তিনটার ব্যাপারে বললাম, শরীরের শক্তি দেখায়ও না, টাকা পয়সার ক্ষমতা দেখায়ও না, সম্মান ইজ্জতের উপরেও অহংকার কইরো না। এগুলো যেমন বললাম, অনুরোধ হিসাবে আলেমদেরকে বলবো, আমি এত বড় আলেম, অহংকার কইরো না। আমি অমুক কিতাব পড়াই, আমার পড়ানে ছাত্ররা পাগল, অহংকার কইরো না। আমি এত সুন্দর বয়ান করতে পারি, অহংকার কইরো না। আমি সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি, অহংকার কইরো না। কত অহংকারী লোক আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বসাইয়া দিছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে মাওলানা সাহেবকে, এটা শিক্ষা নেওয়ার জন্য বলছি, জিজ্ঞাসা করলাম কি খবর? তো হুজুর গলার মধ্যে একটু সমস্যা হয়েছে, ডাক্তার কথা বলতে নিষেধ করে দিছেন। বয়ান কেমনে করবো, করাইব কেমনে, সব শেষ, সব শেষ। একটু মোর ঘুরাইয়া দিছে, শেষ। কোথায় এলেন, কোথায় বয়ান, কোথায় এই সমস্ত নিয়া ফখর, অহংকার, বাহাদুরি করো? এক মুহূর্তের মধ্যে সব আমার আল্লাহ ঘুরাইয়া দিতে পারেন। এই জন্য ভাই ও দোস্ত, আমি আমাকেও বলছি, সবাইকে বলতেছি,
নিজের দুর্বলতা নিজের অন্তরে বসাও, নিজের দুর্বলতা নিজের অন্তরে বসাও। কেউ নিজেকে বাহাদুর মনে কইর না, কেউ নিজেকে বড় মনে কইর না, কেউ অহংকারের মধ্যে লিপ্ত হইও না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমি চিন্তা করে দেখছি মানুষের মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিসের কারণে সে অহংকার করতে পারে। এমন কোনো যোগ্যতা কোনো মানুষের মধ্যে নাই, কারো মধ্যেই নাই, কারো মধ্যেই নাই। বরত্ব যদি থাকে একমাত্র সেই গুণ আছে আমার আল্লাহর ভেতরে। বলেন বরত্বের গুণ আছে কার ভিতরে? আমার আল্লাহ ছাড়া আর কারোর ভিতরে বরত্বের গুণ নাই। সবাই দুর্বল, সবাই ছোট, সবাই দুর্বল, সবাই ছোট। বড় যদি হয় একমাত্র বড় হলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, নিজেকে দুর্বল বলে ভাবতে পারবো কে কে? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আল্লাহ পাক এই সবকটা নেওয়ার তৌফিক দান করে। একটা সবক হয়ে গেল আমাদের এখানে, যেহেতু ওয়াজ মাহফিল না, কিছু ইসলাহি কথা, তো মানে আমাদের কলবে যে রোগ আছে ওই রোগগুলো সম্পর্কে কেউ আলোচনা। আমি যে আয়াতটা পড়লাম এখন সূরা আলে ইমরানের 174 নম্বর আয়াত। এই আয়াত, এই যা কথাটা বলা হয়েছে বলছেন কে? আল্লাহ। আল্লাহ কি বলেন? আমি আগে এই আয়াতের তর্জমাটা আপনাদেরকে শুনাইতেছি, এখানে যেমন লেখা আছে আপনারাও যেন পড়তে পারেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায়, মানে দুটো অবস্থায় আল্লাহর জন্য অর্থ ব্যয় করে, যারা সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এক। 2 নম্বর, যারা নিজেদের ক্রোধ হজম করতে। 3 নম্বর, মানুষকে ক্ষমা করতে অভ্যস্ত। যারা 3টা কাজ করতে অভ্যস্ত। কয়টা কাজ? 3টা কাজ। 1 নম্বর, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে অভ্যস্ত। 2 নম্বর, যারা নিজের ক্রোধকে হজম করতে অভ্যস্ত। 3 নম্বর, যারা মানুষকে মাফ করতে অভ্যস্ত। এই 3টা কাজ করতে অভ্যস্ত আল্লাহ এরূপ পুণ্যবানদেরকে ভালোবাসেন। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। এই কাজগুলো করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসেন। এর থেকে দামি আর কিছু আছে? আমার ভাইরা, লম্বা ওয়াজ নসিহত করার কোনো দরকার নাই, কাটা কাটা কথা। 3টা আমলে যে ব্যক্তি অভ্যস্ত হবে, 3টা আমলে যে ব্যক্তি অভ্যস্ত হবে আল্লাহ পাক তাকে মহব্বত করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। কয়টা আমল? 3 আমল। কয়টা আমল? 3টা। করবেন তো সবাই ইনশাআল্লাহ। এমনি মজাক করে কারগুজারি শুনে আজকে আসতেছি, গাড়ির মধ্যে গ্যাস নেওয়ার জন্যে ঢুকছি পাম্পে, 2 জন গরিব এসে হাত পাস। আমি বলতেছিলাম খাদেমকে, 2 জনকে কিছু টাকা দিয়ে দাও। বলতেই আমার পিছনে আবার ছিল আরেক ভাই, সে তার পকেট থেকে টাকা দিছে। তো ও টাকা দেওয়ার পরে আমারটা আবার রেখে দিছে। আমি আমারটা রাখলে কেন? হ্যাঁ দিছে, আর সব পাবে, আমার সব তো আমার দরকার, দাও আমারটা দাও। হুজুর হ্যাঁ তো দিছে, হ্যাঁ দিছে, আর সব পেয়েছে, আমি তো আর হ্যাঁ সব পাইলাম না। কথার কথা, একজন গরিব এসে আমার কাছে হাত পাতলা, আমি পকেটে দিছি। আমাদের উলাম শেখ, হুজুর আপনি রাখেন আমি দিই। উনি দিলে উনি সব পাইল, আমারটা দেবো কই? আপনিও দেন আমিও দিই।
দুজনে সব পাই, ঠিক কিনা বলেন? ভাই দোস্ত, অন্য কোনো উদ্দেশ্যে না, কথাটা আমার দিলের মধ্যে আসছে, এই জন্যে বললাম 3টা আমলে অভ্যস্ত হও। 1 নম্বর আমল হলো সচ্ছলতা, অসচ্ছলতায় দানের অভ্যস্ত হও। এই অমুক কাজে কিছু টাকার দরকার, আপনি একটু সাহায্য করবেন, হুজুর এখন অবস্থা ভালো না, এখন বইলেন না। আল্লাহ বলছেন অসচ্ছল অবস্থায়ও দেয়, দুনো অবস্থায় দেয়। আমরা বলতেছি হুজুর এখন ভালো না, এখন বললেন না, পরে এক সময় দেব। তাহলে মানে কি, আমার যখন ব্যবসা বাণিজ্য ভালো হবে তখন দিব, এখন ভালো না এখন দিব না। তাহলে আমার আমল কি পুরা হইল না অর্ধেক? মনে হয় আপনারা বুঝেন নাই। আল্লাহ তো বলছে ফিসাররাই ওয়াদ-দাররাই, যে ব্যক্তি দান করে সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ পাক তাকে মহব্বত করেন। সুতরাং আমি যদি এই অপেক্ষায় বসে থাকি আমার ব্যবসা বাণিজ্য ভালো হোক, এরপরে আমি মসজিদে এই জিনিসটা দিব না, ভালো যখন হয় তখনও দিব। এখন সাধ্য আছে 10 টাকার, এখন 10 টাকায় দিয়ে দিলাম। এখনো দাও, তখনও দাও, এখনো দাও, তখনও দাও। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই পয়েন্টটার উপর আমি এখন আলোচনা করব না। আমি আসলে যেটা বলতে চাইছিলাম ওই জায়গায় একটু, আর এখন লম্বা আলোচনা করতে পারবো না, আরেক সময় ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়াল কাযিমিনাল গাইস, মানুষ তার ক্রোধকে রাখতে পারে না। এটা আমাদের নফসের অনেক বড় একটা রোগ, নফসের অনেক বড় একটা রোগ। ক্রোধের বশীভূত হয়ে নিজের ঈমান নষ্ট করে ফেলে, ক্রোধের বশীভূত হয়ে নিজের আমল নষ্ট করে ফেলে, ক্রোধের বশীভূত হয়ে নিজের সংসার নষ্ট করে ফেলে, ক্রোধের বশীভূত হয়ে নিজের ব্যবসা বাণিজ্য নষ্ট করে, ক্রোধের বশীভূত হয়ে নিজের শরীর নষ্ট করে। ক্রোধ এমন একটা মারাত্মক রোগ, এটা থেকে দোস্ত ওয়াল কাযিমিনাল গাইজ, ক্রোধকে সম্বরণ করো, ক্রোধের মধ্যে কোনো সিদ্ধান্ত নিও না, ক্রোধ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিও না, ক্রোধ অবস্থায় কোনো সিদ্ধান্ত নিও না। আজকে মানুষের অভ্যাস হয়েছে, মানুষ যেটা বইলা ফেলে ওইখান থেকে আর ফিরতে চায় না। কেন? মনে করে ফিরলে আমি ছোট হয়ে গেলাম, ফিরলে আমি কি হইলাম, আমি যেটা করছি এটাই থাকবে। আল্লাহ আমাদেরকে এই জায়গা থেকে সরে আসার তৌফিক দান করেন। পারবো ইনশাআল্লাহ? এই পয়েন্টটা সম্পর্কে আমি আলোচনা করতে চাইছিলাম, তবে পুরা না পারি। আজকে একটা পর্যায় পর্যন্ত আপনাদেরকে একটু পৌঁছে যাব। এখানে মুরব্বীরা সবাই আছেন, হয়তো নামাজ 5-10 মিনিট একটু দেরি হতে পারে। বলবো কি বলেন? আচ্ছা, ক্রোধ হজম করতে হবে, আল্লাহর হুকুম। বলেন ইনশাআল্লাহ। ক্রোধ হজম করতে হবে, এটা কার হুকুম? আমার আল্লাহর হুকুমটা মানতে পারবেন না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ক্রোধ হজম করলে নিজের ইমানের ফায়দা, আমলের ফায়দা, সব কিছুর ফায়দা। আরব দেশের লোকদের মনটা আল্লাহ কেমন বানাইছে জানি না, এই রাগে অগ্নিশর্মা হয়ে যায়, কিছুক্ষণ পরে আবার হাসে। আর আমাদের বাংলাদেশে, আমরা যত আমাদের বাংলাদেশ নিয়ে চলি, তা আমরা আমাদের কথাটাই বলি। আমাদের বাংলাদেশে আমার কোনো কারণে যদি অমুকের সাথে একটু রাগ গোসা হয়েছে, যতদিন বাচ্চা থাকি আমি মরার পরেও আপনি আমার লাশ দেখবেন না। বলে কিনা? বলেন, বলে না যে আমি মৃত্যুর পরে আমার লাশ তুমি দেখতে পারবা না। মানুষ কোরআনের পরিপূর্ণভাবে খেলাফ কথা। রাগের সময় রাগ হয়েছি, আবার মুহূর্তের মধ্যে মিশে যা। রাগের সময় রাগ হয়েছে, ঝগড়ার সময় ঝগড়া হয়েছে, আবার ভাই ভাই হয়ে যাও, মুহূর্তের মধ্যে মিশে যাও, মুহূর্তের মধ্যে সব কিছু ভুলে যাও। ইমানের সিফাত হলো ভুলে যাওয়া, ইমানদারের সিফাত হলো ভুলে যাওয়া। দোস্ত, আমার ভাইও দোস্ত, আমি আমার জায়গা থেকে বলতেছি, শতকরা 5 জন লোক এটা করতে পারে না। আমি আমার হিসাবটা ভুলও হতে পারে, আমি বলতেছি আমার হিসাবটা ভুলও হতে পারে, কিন্তু তারপরও তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, আমার জায়গার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, শতকরা 5 জন লোক আল্লাহ পাকের এই বিধানের উপরে আমল করতে পারে না।
হাজি সাহেব সব ঠিক আছে, হুজুর এটা মাফ করবে। নামাজি সব ঠিক আছে, হুজুর এটা কইরেন। আলেম সাহেব সব ঠিক আছে, কিন্তু মনের ওই হালাত ফিরে আসে না। ওনার সাথে একবার ঝগড়া হয়েছে, একসাথে বসবো না। ওনার সাথে একবার দূরত্ব হয়েছে, একসাথে খাবো না। ওনার সাথে একবার দূরত্ব হয়েছে, আর মিশা যাবে না। এই সমস্ত হলো আমার ভাইও দোস্ত কলবের রোগ। ঠিক কিনা বলেন? কোনো একটা হালাতে যদি একটু বসেও মন বসে, কলব ফ্রেশ হয় নাই, কলব ফ্রেশ হয় নাই, ওই বুড়ো কঞ্চিত অবস্থায় চেহারার মধ্যে থাইকেই যায়, হাসিটা আসে না, হাসিটা আসে না। আগে যে হাসিটা ছিল হাসিটা আসে না, আগে যে অবস্থা ছিল সেটা আসে না। এই হালাত, এটা ঈমানের পরিপন্থী। আজকে আপনাদের কাছে বলে গেলাম, পরিষ্কার ভাষায় বলে গেলাম, এখান থেকে যদি ফিরে না আসতে পারো, আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হইতে পারবা না। আল্লাহর পছন্দের বান্দা হতে হলে ভুলে যাও, ভুলে যাও আজকে অমুকের সাথে ঝগড়া হয়েছে, ভুলে যাও, আবার খুশি হও, একসাথে বৈশা খাও। কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, ভাই ভাই হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। কিন্তু কম পক্ষে আজকে আপনারা এই ওয়াদাটা করেন, এই কথা কখনোই বলবো না যে অমুকের সাথে আমার জীবনও মিল হবে না। বুঝে নাই? কারোর সাথে যদি ঝগড়া হয় তার সাথে আর মিশবো না, এমন বলবেন কে কে? না। যদি কারোর সাথে আমার ঝগড়া হয়, কিছু হয়, তার সত্ত্বেও যে কোনো সময় আমি ইনশাআল্লাহ মিলতে, ইমানের খাতিরে আমার আল্লাহ পাকের হুকুম রক্ষার্থে যে কোনো ভাবে হোক আমি মিলতে রাজি আছি। বলেন কারা কারা রাজি আছেন? সাবধান হয়ে যান ভাই ও দোস্ত, বলেন আমার আল্লাহর হুকুমের খেলাফের উপরে জিদ ধরে বসে আসো। আল্লাহর হুকুমের খেলাফের উপরে জিদ ধরে বসে থাকা এলা শয়তানের কাজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক শয়তানকে বললেন সিজদা করো বনি আদমকে, এ বলছে সিজদা করবো না। বলেন তো দেখি, আপনারা বলেন, আমি বলবো না, আপনারা বলেন। আল্লাহ রাগ কইরা বললেন ফাখরুজ, বের হও। শয়তান কি তার অনুসূচিত হয়ে ওইটা থেকে ফিরছে? মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জান্নাত থেকে বের করে দিল। তারপরেও বলল না যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাপ চাই। চাইছে? চাই। বুঝানেন, নিজের ভুল স্বীকার না করা, নিজের অবস্থান থেকে ফিরে না আসা, নিজের অন্যায়ের উপর মধ্যে অটল থাকা কার কাজ? শয়তানের কাজ, শয়তানের কাজ। সুতরাং আমার ভাই ও দোস্ত, কেউ এই কাজ করবেন না, কেউ এটার উপরে বাহাদুরি করবেন না। আমাকে আমার জায়গা থেকে কেউ সরাইতে পারবে না, এটা কেউ বলবেন না। আল্লাহ আমাদের সবাইকে এই সবকটা আদায় করার তৌফিক দান করেন। আজকে কাটা কাটা দুইটা বয়ান হলো। এক হলো কেউ নিজেকে বাহাদুর মনে করবো না। দ্বিতীয় নম্বর, রাগ গোসাকে হজম করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এই রাগ গোসা হজম আপনারা তো ইনশাআল্লাহ বলছেন, তো বলা সত্ত্বেও কাজটা কি নয়? কাজটা সহজ, কাজটা মোটামুটি কঠিন আছে। কেন? আমি তো চলে অভ্যস্ত। রুগীদের সাথে চললে তো রোগ বোঝা যায়। সহজ নয়, সহজ নয়, সহজ নয় বললাম। তবে সহজ একটা পথ বইলে নেই, এটা করো। এই জন্য বলছি না, একটা পর্যায়ে নিয়ে পৌঁছাবো। সহজ একটা পথ বইলে, বিলকুল সহজ। সেটা হলো নিজের জন্যে একজন মুরব্বী বানাও। এভাবে অভিজ্ঞতা হোক, একটু সময় নেন। যেই মুরব্বী আল্লাহর বিধান সম্পর্কে জানে, যেই মুরব্বী আল্লাহর পথ আমাকে দেখাইতে পারে, এমন একজনকে মুরব্বী বানায়া তার ব্যাপারে সিদ্ধান্ত নিব।
আমার হুজুর যেটা বলে, আমার নফস জামনদের তা বলুক, আমার সমাজ জামনদের তা বলুক, হুজুর বলছে, আর কথা নাই, সহজ হয়ে গেল। বিষয়টা কি হইল? সহজ হয়ে গেল। এটা হলো সহজ। তবে ওই হুজুর অবশ্যই আল্লাহ ওয়ালা হতে হবে, কোরআন ওয়ালা হতে হবে, যে কোরআন সুন্নাহ সম্পর্কে জানে, নিজের উপরে মাথায় হাত রাখার মতো কাউকে না কাউকে রাখো। দোস্ত, কাউকে রাহবর সারা তুমি যদি স্বাধীন থাকো, আজাদ থাকো, বইলা গেলাম, যতই ইনশাআল্লাহ বলো না কেন, সময় মতো হার মানবা, সময় মতো ভুইলা যাইবা ওই ইনশাআল্লাহর কথা। আজকে কাঠাদিয়া মাদ্রাসা মসজিদে হাত উঠায়া ওয়াদা করলেন, নিজের রাগ গোস্বাকে হজম করব। আলদি বাজারে গিয়া যখন একজনের সাথে রাগ হইলেন, ওই মসজিদের কথাটা অটোমেটিক ভুইলা যাইবে। ঠিক কিনা বলেন? সহজ পথ বলে হার লাইনে এই সমস্যাটা আছে। কারগুজারি আমার কাছে বহুত আছে। এক দাম্পত্য জীবন মিলবে না, স্বামী বলে এই স্ত্রীর মধ্যে হুজুর ওকে নিয়ে থাকা যাবেই না, এক। আবার এই ছেলের মা বাবা বলে হুজুর এই বউ নিয়ে হবে না। আচ্ছা, আমার কাছে কেন আসছেন? কথা কি বুঝেন আপনারা? আমার কাছে কেন আসছেন? হুজুর পরামর্শের জন্য আসছে। আমি বললাম, শোনেন, পরামর্শ আমি যেটা দিব সেটা আপনাদের মনের ইচ্ছার বাইরেও হতে পারে, তাহলে কি মানবেন? আপনার ইচ্ছার মুআফিক যদি পরামর্শ হয় তাহলে মানবেন, এটা সহজ। এটা কি আমাকে মানা হলো না নিজেকে মানা? নিজেকে মানা। নিজেকে মানা মানে আপনার কথায় আমি হা বললাম, তাহলে হলো নিজেকে মানা। আপনারা নিজের নফসকে মানবেন না আমাকে মানবেন, এটা আগে পরিষ্কার করেন। তাওয়ান ওয়া কারহান, যেহেতু সামনাসামনি, হুজুর আপনাকেই মানব। আমি বললাম আমার ফায়সালা ইনশাআল্লাহ, বলতেছি আপনি হাজারো প্রমাণ পেশ করেন, তারপরও আমি বলবো যে না, সংসার ভাঙ্গা যাবে না। হাজারো বলেন, কারণ আমি বুঝছি এখানে আপনাদের ভিতরে একটা নাফসানিয়ত কাজ করতেছে। আর যদি বলেন না হুজুর আমরা সংসার রাখবোই না, সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এটা বলতে পারবেন না যে হুজুর অনুমতি দিছে, এটা কখনোই বলতে পারবেন না। সাবধান হয়ে যান। আমি তোরার পক্ষে না। আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বীরা বলেন, হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, জোড়না হামারা কাম হয়, মিলানো এটা হলো আমাদের কাজ, তোড়না হামারা কাম নেই। কারো সংসারকে ভেঙে দেওয়া এটা আমাদের কাজ না, যেখানেই ফাসাদ হবে সেখানে মিলিয়ে দেওয়া এটা হলো আমাদের কাজ। জোড়না হামারা কাম হয়, তোড়না হামারা কাম নেই। আমি কখনো সংসার ভাঙিয়ে দিব না। আমার কথা অনুযায়ী যদি মিলে থাকতে পারো থাকো। যাই হোক, বলিষ্ঠভাবে আমার ফায়সালা যখন জানায় দিছি, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিছে, মাইনে নিছে। বলেন আলহামদুলিল্লাহ। এখন দীর্ঘ 7-8 বছর পরে জিজ্ঞাসা করি কেমন, বলছে অনেক ভালো। দেখছেন আজিজা, বাচ্চা কাচ্চা আছে, সব আছে, আলহামদুলিল্লাহ, সুখের সংসার চলছে। তো ভাই দোস্ত, যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আমার নফসের কে দবানের জন্য আমার উপরে একটা হাত থাকতে হয় মাথায়, যাকে মাইনা চল। আল্লাহ পাক আমাদের সবাইকে এভাবে কাউকে না কাউকে মাইনা নিজের জীবনটাকে সুন্দর বানানোর তৌফিক দান করেন। রাজি আছি সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন। এভাবেই আজকে আমার প্রোগ্রাম হল টঙ্গিবাড়িতে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম আমার বয়ান কখন বলছে, রাত 9:30। আমি বললাম জুমান নসমির এসে বলে, তখন ফোন করলাম যে তাহলে কাঠাদিয়ার ভাইদের সামনে আমি মাগরিবের পরে কিছু কথা বলব।
আলহামদুলিল্লাহ আজকের মজলিস হলো, এতে আপনারা খুশি না বেজার? সবক কয়টা পাইছি? 2টা। মৌলিক সবক কয়টা? 2টা। এক হলো নিজেকে সবসময় দুর্বল ভাববো, 2 নম্বর নিজের ক্রোধ হজম করার জন্য চেষ্টা কর। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রাসঙ্গিক 2-একটা কথা বলতেছি, সবাই একটু খেয়াল করে শুনেন। মুরব্বীরা আছেন, আল্লাহ পাকের মেহেরবানি, কারণেওয়ালা সব কিছু আল্লাহ করেন। এত বড় মসজিদ আগে ছিল।